তো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে। তো গাইস, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবে। তো গাইস, আমি যখনই নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে অলরেডি নোটিফিকেশনটা যাবে। তো গাইস, বেশি কথা না বলে শুরু করি ভিডিওটাকে। আর গাইস, এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে নেবে, তাহলে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে অলরেডি নোটিফিকেশনটা যাবে। তো গাইস, এখন কিন্তু ফেসবুক পেজে খুব ইনকাম হচ্ছে, সবাই ইনকাম করা চালু করে দিয়েছি। তোমরাও চাইলে ইনকাম করতে পারবে পেজ খুলে। তো গাইস, চলো পেজ কীভাবে খুলে আজকে তোমাদেরকে আমি ফুল ডিটেলসে শেখাবো। তো গাইস, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো গাইস, চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো গাইস, তোমাদেরকে পেজ একটা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম তোমার ফেসবুকটাকে গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুকটাকে আপডেট করে নিতে হবে। সিম্পল এখানে ফেসবুক সার্চ করবে। সার্চ করার পরে যদি ফেসবুকটা আপডেট থাকে তাহলে ঠিক আছে, আর যদি আপডেট না থাকে সিম্পলভাবে ফেসবুকটাকে আপডেট করে নেবে। তো আমি আপডেট করতেছি। এই যে আমার ফেসবুকটা আপডেট হয়ে গেছে। তো গাইস, ইনস্টলিং হচ্ছে। তো গাইস, দেখতে পেয়েছো আমার ফেসবুকটাকে আমি আপডেট করে নিলাম। সিম্পলিভাবে এইভাবে ওপেন করবে। ওপেন করার পরে তোমার এখন ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে, তো তোমার এই প্রোফাইলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ উপরে 3 লাইন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ একটা পতাকার মতো অপশন আছে, ঝান্ডার মতো, সেখানে এইখানে দেখতে পাচ্ছ পেজ লেখা আছে। সিম্পলভাবে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট প্লাসের মতো আইকন আছে প্লাসে, সিম্পলি এই যে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার এখানে পেজের নাম রাখতে হবে, মানে একটা প্রফেশনাল নাম, মানে একটা ইউনিক নাম লিখতে হবে, তোমার ইউনিক নাম, যাতে যেই নামটা আগে কেউ ইউজ করেনি বা কেউ জানে না, সেইভাবে একটা ইউনিক নাম এখানে তোমার লিখতে হবে। তো তোমাদের মন মতো একটা ইউনিক নাম রাখবে। তো আমি সিম্পলি আমার নামটাই দিয়ে দিচ্ছি। তো আমার নামটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটা সার্চ করলে যাতে আগে আসে। তো এখন দেখো মিলন সাজির অনেক মানুষেরই নাম থাকে, তার জন্য আমাকে এখানে আবার একটা করতে হবে। তো আমি সিম্পলভাবে এখানে দিয়ে দিচ্ছি 70। তাহলে কি হবে, মিলন সাজি 70 সার্চ করলে আমার পেজটা চলে আসবে। তো সিম্পলভাবে এখানে দিয়ে দিবে, ইউনিকভাবে দিয়ে দিবে, যাতে তোমার নামটা ইউনিক হয়, মানুষের চেয়ে আলাদা রকম হয়ে যায়। তাহলে আর কি সার্চে তোমার নামটা আগে আসবে আর কি। তোমার পেজটা যখনই কেউ সার্চ করবে তাহলে তোমার পেজটা আগে চলে আসবে। তো গাইস, এইভাবে নামটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ, তো গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে 3টে অপশন আছে, যে কোনো সিলেক্ট করতে পারো। এখানে সিলেক্ট করে তারপরে এই যে ক্রিয়েটে ক্লিক করবে। এই যে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, যদি তোমরা এই পেজটাকে বিজনেসের জন্য খুলে রাখো তাহলে তোমাদেরকে এই যে প্রমোট ইউর, এই যে এখানে ক্লিক করতে হবে, অফ সার্ভিস এখানে ক্লিক করতে হবে। আর যদি মনে করো যে আমি ভিডিওর জন্য বা তুমি ভিডিওর জন্য এই পেজটা খুলছো, তাহলে তোমাদেরকে এই যে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করতে হবে। এই যে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করবে। যেহেতু তোমরা ভিডিও আপলোড করার জন্য পেজটা খুলতেছো, তো তোমাদেরকে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করতে হবে। এখানে করার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করবে। করার পরে এই যে এখন তোমার একটা ইউনিক প্রোফাইল রাখতে হবে। তোমার ফেসবুক পেজে একটা ইউনিক প্রোফাইল রাখতে হবে, তোমার যে কোনো ছবি রাখতে পারো। তো আমি একটা ছবি রেখে দিচ্ছি। তো গাইস, আমি একটা ছবি রেখে দিলাম। তো এখন তোমরা এই যে ব্যাকগ্রাউন্ড ছবি রাখতে পারো বা চাইলে পরে রাখতে পারো। তো আমি একটা ইউনিক ছবি রেখে দিলাম। তো আমি যেহেতু তোমাদেরকে শেখাচ্ছি, তো এটা করার পরে তোমাদেরকে সিম্পলি নেক্সট করতে হবে। এই যে নেক্সট করে দিবে। তো একটু প্রসেসিং হচ্ছে। নেক্সট করার পরে এখানে ইনভাইট ফ্রেন্ডস করতে পারবে, আর চাইলে পরেও ইনভাইট করতে পারবে। তো গাইস, আমি এখন ইনভাইট করব না। তো
তো গাইজ আমি দেখা দিচ্ছি ইনভাইট কীভাবে করে। তো এইভাবে ইনভাইট করবে, এই যে দেখতে পাচ্ছ সিলেক্ট অলস, এইভাবে সিলেক্টে ক্লিক করবে, এগুলো অল হয়ে যাবে। এই যে সেন্ড ইনভাইট, এই যে এখানে ক্লিক করে দেবে, ইনভাইট হয়ে যাবে। তারপরে তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ, এই যে এটাকে অন করে দিতে হবে। অন করার পরে ডান করে দিতে হবে। তো গাইজ ডান করে দিবে। এই যে দেখতে পাচ্ছ তোমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো গাইজ দেখতে পেয়েছো পেজ, তোমার ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ পেজ আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আবার নেক্সট করবে, আবার নেক্সট করবে, আবার ডান করে দিবে। ডান করে দেওয়ার পরে এখন দেখো তোমার পেজ একটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পেয়েছো পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন 0 ফলোয়ার্স। তো গাইজ পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো গাইজ এখন তোমার পেজটা কীভাবে বাইর করবে ফেসবুক থেকে, এই যে ধরে নাও এটা আমার ফেসবুক প্রোফাইল। এটা আমি কিন্তু এখন আমি এটাকে পেজে করে দিছি। এখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে দিয়েছি, তার জন্য এটা আমার এখন পেজে হয়ে গেছে। তো আমি এটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে দিয়েছি। চাইলে তোমরাও পারো প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতে আর নতুন পেজ খুলতে, চাইলে পেজও খুলতে পারো। তো গাইজ দেখতে পেয়েছো এখন আমি পেজটাকে কীভাবে বার করব। তো সিম্পলি আবার প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ 9+, এখানে সিম্পলি এখানে ক্লিক করবে, দেখবে নতুন পেজ কোনটা করে, তারপরে সিম্পলি এইভাবে পেজটাতে ক্লিক করে দিবে। এই যে দেখতে পেয়েছো তোমার নতুন পেজটা চলে আসছে। তো গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক প্রোফাইল থেকে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে নেবে। তো গাইজ ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে।